গুড মর্নিং। সকালবেলা হয়ে গেছে, আজকে শুক্রবার। আজকে বাবু তো যে স্কুল নেই, ওদের মানে যে আনসার সেটগুলো আছে তো সেগুলো দেখাবে আর কি। তো সেই কারণে ওদের স্কুল আজকে নেই, একটু পরে যেতে হবে স্কুলে, বাবা যাবে আর আমি বেরোচ্ছি জিম। আজকে জিমে কি এক্সারসাইজ করি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ব্লগ। প্রথমেই বলি, জিমে যাওয়ার পর একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই, তারপর তো ট্রেডমিল, সাইকেলিং, ক্রস ট্রেনার এগুলো সব কিছুটা করে নিয়েছি, আধা ঘন্টা করা থাকে। তারপর এখন অ্যাপস করতে বসেছি। তো অ্যাপসটা করে নেওয়ার পর আমি কার্ডিও এক্সারসাইজ করব। এখন সঞ্জুর সাথে এটাই মানে ডিসিশন নিয়েছি যে এই কয়েকটা দিন খুব কার্ডিও করব, কারণ পাওয়ারটা একদম চলে গেছে শরীরে। এক্সারসাইজ যেহেতু মাঝে অনেকটা দিন বন্ধ ছিল, তো সেই কারণে পাওয়ার একদম চলে গেছে। তো কন্টিনিউ আবার একটু যদি আমি কার্ডিও করি তাহলে পাওয়ারটা চলে আসবে। আর শরীর খারাপের কারণে খুব প্রেশার দিয়ে এক্সারসাইজ করতে পারছিলাম না। তো এখন দেখা যাক কতটা করতে পারি। আর এই অ্যাপসটা কিন্তু খুব কার্যকরী। তোমরা যারা ঘরে এক্সারসাইজ করো, তো এই অ্যাপসটা তোমরা করতে পারো কারোর হেল্প নিয়ে। আর সত্যি কথা বলতে রোদ্দুর প্রচণ্ড বেড়ে গেছে আর গরমও লাগছে, কিন্তু জিমের মধ্যে আমাদের এসি আছে, কোনো সমস্যা নেই। তো দেখতে থাকো, অ্যাপসটা করব, তারপর শুরু করব কার্ডিও এক্সারসাইজ। এবার শুরু হলো ক্রসফিট। প্রথমে দেখো আমি ওয়েট নিয়ে, এগুলো 7.5 আছে, তো মোটামুটি 15 কিলো নিয়ে আমি স্কোয়াট মারবো। আর এরকমই সব এক্সারসাইজগুলো থাকবে। তো এই স্কোয়াটটা মারা একটু টাফ, কিন্তু আমি চেষ্টা করেছি। সত্যি কথা বলতে জিমে এই কয়েকটা দিন এত অ্যাবসেন্ট আমার হয়েছে। প্রথম কথা, আমি জিম করতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু এই জ্বরটা হওয়ার পর আমার শরীরটা ভীষণভাবে উইক করে দিয়েছে। তোমরা দেখেছো আমি কয়েকটা দিন খেতে পারিনি, এখন খাওয়া দাওয়া মোটামুটি করছি। আর এই জিমে এতটাই অ্যাবসেন্ট আমার হয়েছে যে যেই কারণে জিম যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে গেছে। তো মনে মনে একটা ভয় সবসময় কাজ করছে, বাবা আজকে আবার সেই জিম যাওয়া, মানে জিমে গিয়ে এতটা খাটনির পর বাড়িতে এসে আবার সংসার একা হাতে সামাল দেওয়া অনেক চাপ হয়ে যাচ্ছে। তো আমার বোন, বাবা, মা সবাই আমাকে মানা করছে যে আজকে মানে জিমটা এখন কয়েকটা দিন বন্ধ রাখতে। কিন্তু সত্যি কথা বলতে যে জিম না গেলেও আমার ভেতরে ভেতরে কেমন একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, যে মনে হচ্ছে যে না, জিম না গেলে কিন্তু আমি আবার মোটা হয়ে যাচ্ছি, এরকম একটা সবসময় কাজ করছে। প্লাস মনে হচ্ছে মানে জিম না গিয়ে বাড়িতে মনে হচ্ছে শুয়ে থাকি, বসে থাকি, ঘুমিয়ে থাকি, এরকম মনে হচ্ছে। কিন্তু জিম থেকে আসার পর শরীরটা অনেকটা ভালো থাকছে, কিন্তু এনার্জিটা পুরো লস হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো আমি স্কোয়াডটা কী করে মারছি। ওয়েটটা সঞ্জু আমাকে হেল্প করেছে একটু তুলে দিতে। এবার এইভাবে স্কোয়াডটা মেরে নিচ্ছি, তারপর বাকি এক্সারসাইজগুলো এইভাবে মানে করতে থাকবো। স্কোয়াট মারা কমপ্লিট হয়েছে, 15 রিপিটেশন দিয়েছি। এবার আমি স্কিপিং করছি। স্কিপিংটা নিয়ে স্কিপিং করতে পারছি না, তার কারণ আশেপাশে অনেক মেম্বার আছে, গায়ে হয়তো লেগে যাবে, তাই খালি হাতেই আমি স্কিপিংটা করে নিচ্ছি। এটা রিপিটেশন ছিল 100, তো 100 টাইমস আমি করে নিয়েছি। এরপর দেখতে থাকো কি করছি। তো মোটামুটি এইভাবে অনেক কয়েকটা আইটেম একসাথে করে এটাকে কার্ডিও বলতে পারো, ক্রসফিটও বলতে পারো, তো করে নিয়েছি। আর সব কিছু আইটেমটা ওয়েট অনুযায়ী আমি রিপিটেশন দিয়েছি। তো তোমরা দেখতে থাকো। এর আগে কখনো আমি পুরো ক্রসফিট ভিডিও শেয়ার করিনি, তো হয়তো এটাই প্রথমবার আমি ক্রসফিট ভিডিও শেয়ার করছি, পুরো ফুল একদম ক্রসফিট কী করে আমরা করি। তো তোমরা সেটাই দেখতে থাকো, আর আমি আসছি আবার লাস্টে ব্লগে।
对，我就不挣块钱了，原来多好。देख लो कैसे करना है अरे इधर ही आ কি এটা কে
আজকের মতো ক্রসফিট শেষ হলো। এটা আমাদের জিমের লেডিস রুম। আমরা এখানে গিয়েই প্রথমে রেডি হয়ে নিই জিম করার জন্য। আবার জিম শেষ হয়ে গেলে আমরা আবার এখানে জুতো, হ্যান্ড গ্লাভস সব খুলে ব্যাগে ভরে নিয়ে আসি। এই জুতোটা কিন্তু শুধু জিম পারপাসে ইউজ হয়, মানে জুতোটা ব্যাগে ভরে জিমে নিয়ে যেতে হয়, কারণ জিমের মধ্যে যদি বাইরে থেকে জুতো পরে চলে যাওয়া হয় তাহলে নোংরা হয়ে যাবে। তো সেই কারণেই আমাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখো আমি সব ব্যাগের মধ্যে গুছিয়ে ভরে নিলাম। এবার বাড়ি চলে আসব। অনেকটা গাড়ি হয়েছে, আর এগুলো সবই আমার পরিচিত বন্ধু বলতে পারো। হাই হ্যালো এতটাই। আর ভীষণ জল তেষ্টা পাচ্ছে, এত রোদ্দুরের তীক্ষ্ণতা। ব্যাস আজকের মতো হলো জিম শেষ। চলো এবার বাড়ি যাওয়া যাক।